আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং আজকে হচ্ছে শেষ জুম্মা মোবারক, তারও শুভেচ্ছা। আজকে আমার ভিডিওটা ক্রিয়েট করার একটা উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত মূর্খ, মানে কি বলবো, মূর্খ বললেও গুনাহ হবে আমার মনে হয়। এরা মানে নিকৃষ্টের চাইতেও নিকৃষ্ট। কেমন ধরেন মানুষের ঈমান আমল নষ্ট করে দেওয়ার জন্য কিছু মানুষ আজকাল এমন কিছু করে বেড়াচ্ছে, এর ভালো প্রতিবাদও হচ্ছে না এবং এর নিচে না বুঝে না শুনে আলহামদুলিল্লাহ 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 ওরকম মানে কমেন্টস পড়ে। হ্যাঁ, কেন? এই যে আজকে কয়েকদিন ধরে একটা পিক ভেসে বেড়াচ্ছে, সেটা হচ্ছে একটা আরবি লেখা। হ্যাঁ, একটা ডায়েরির পাতার মধ্যে একটা আরবি লেখা, যেই দেখেন আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের লেখা। যদি না দেখে থাকেন আর প্রথমবার দেখে থাকেন বা না দেখে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বা আমিন লিখুন। তো সবাই না জেনে এখানে সমানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিন লিখে যাচ্ছে। হ্যাঁ, কেন? আপনারা কি সঠিকভাবে জানেন না আমাদের নবীজি দয়াল নবী, আমাদের দয়াল নবীকে আল্লাহ অক্ষর জ্ঞান দান করেন নাই। এজন্য দান করেন নাই পাছে মানুষ ভাবে যে নবীজি কোরআনকে নিজের হাতে লিখেছে। এটা আল্লাহর বাণী নয়, এটা আল্লাহর কোনো বাণী নয়, নবীজি নিজের হাতে লিখেছেন। এই জন্য আল্লাহ নবীকে তো সর্বোচ্চ জ্ঞানী সর্বোচ্চ শিক্ষিত করে পাঠিয়েছেন, কিন্তু নবীজিকে আল্লাহ অক্ষর দান করেন নাই। উনি জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে ওহীবাণী শুনতেন এবং সেটা সাথে সাথে ওনার সাহাবীদেরকে বলতেন যে প্রস্তর খণ্ডের মধ্যে তোমরা এটা লিখে রাখো, লিপিবদ্ধ করো। বিভিন্ন ইয়ার মধ্যে প্রস্তর খণ্ডের মধ্যে সেটা লিপিবদ্ধ করা হতো। এখন তারা এটা দিয়ে দিয়ে আপলোড দিয়ে বলছে এই দেখেন প্রথমবার দেখে থাকলে আমিন লেখেন। কেন? ভালো করে না জেনে না শুনে কোনো কিছু আপলোড দেওয়ার আগে 1000 বার চিন্তা করবেন, 1,000,000,000 বার চিন্তা করবেন যে আসলে কতটুকু জিনিসটা সত্য, এবং যারা আমিন লিখবেন তারাও বোঝে শুনে তারপর আমিন লিখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।